বাংলাদেশের সমরস্য বাজার এখন তুরস্কের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেশটির অন্যতম সমরস্য রপ্তানি গন্তব্য বাংলাদেশ। हेलो वीवर, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर फिर से एक बहुत ही ज्यादा इंपॉर्टेंट किस्म की वीडियो लेकर हाजिर हुए हैं वीवर। बहुत ही जबरदस्त वीडियो होने वाली है। बांग्लादेश जो है वीवर वो तुर्की से एक बार फिर वेपन को लेकर मुआहदा कर सकता है वीवर। बांग्लादेश जो है वो दोबारा तुर्की से वेपन को बाय करेगा वीवर। ये बहुत बड़ी गुड न्यूज है। तो वीवर अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশের সমরস্য বাজার এখন তুরস্কের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেশটির অন্যতম সমরস্য রপ্তানি গন্তব্য বাংলাদেশ। তাই 2023 সালে বাংলাদেশকে টার্গেট করে পরিকল্পনা প্রণয়ন করেছে তুরস্কের প্রতিরক্ষা দপ্তর। 2022 সালে তুরস্ক তাদের ইতিহাসে সর্বোচ্চ সমরস্য রপ্তানি করতে সক্ষম হয়, যার আর্থিক পরিমাণ ছিল 4 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় 40,000 কোটি টাকা। বিশাল সমরস্য রপ্তানির বেশিরভাগ কিনেছে মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স এবং ইটালি। তবে এই দেশগুলোর নিকট তেমন উল্লেখযোগ্য সমরস্য রপ্তানি করতে পারেনি। তুরস্কের সমরস্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো দুই ধরনের সমরস্য রপ্তানি করে, তার মাঝে সরঞ্জাম, অপরটি সমরাস্ত্র, অর্থাৎ বিভিন্ন ভারী সমরস্য তৈরি করতে বিভিন্ন সরঞ্জাম অর্থাৎ যন্ত্রাংশ প্রয়োজন হয়। এই ধরনের সরঞ্জাম বেশিরভাগ ক্ষেত্রে রপ্তানি করেছে তুরস্কের সমরস্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো, যার প্রধান রপ্তানি গন্তব্য ছিল পশ্চিমা দেশগুলো। এই ধরনের যন্ত্রাংশ রপ্তানির পরিমাণ প্রায় 3 বিলিয়ন ডলার, বাংলাদেশি টাকায় 30,000 কোটি টাকা। অন্যদিকে প্রকৃত অর্থে নিজেদের তৈরি সমরস্য রপ্তানির পরিমাণ ছিল 1.2 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যার পরিমাণ 12,000 কোটি টাকা। তুরস্ক যে সকল সরঞ্জাম রপ্তানি করে তা লাইসেন্স নিয়ে তৈরি করে, সুতরাং পশ্চিমা দেশগুলো তুরস্কের প্রধান সমরস্য রপ্তানি গন্তব্য নয়। অন্যদিকে সমরস্য রপ্তানির দিক থেকে তুরস্কের জন্য গুরুত্বপূর্ণ মুসলিম দেশগুলো। 2022 সালে তুরস্ক থেকে সবচেয়ে বেশি সমরস্য কিনেছে এমন দেশগুলো হচ্ছে কাতার, আরব আমিরাত, ফিলিপাইন, পোল্যান্ড, পাকিস্তান, রুয়ান্ডা, ভারত, বুর্কিনা ফাসো এবং বাংলাদেশ। অর্থাৎ 2022 সালে তুরস্কের 10তম সমরস্য রপ্তানি গন্তব্য ছিল বাংলাদেশ। তবে 2021 সালে বাংলাদেশের অবস্থান শীর্ষ 5টি দেশের মাঝে ছিল। তাই তুরস্কের জন্য বাংলাদেশের সমরস্য বাজার এতটা গুরুত্বপূর্ণ। 2023 সালে তুরস্কের লক্ষ্যমাত্রা 6 বিলিয়ন ডলার বা 60,000 কোটি টাকার সমরস্য রপ্তানি করা। এক্ষেত্রে 4 বিলিয়ন ডলারের সরঞ্জাম বা যন্ত্রাংশ রপ্তানি করবে, বিপরীতে 2 বিলিয়ন ডলারের সমরস্য রপ্তানি করবে। সুতরাং 2022 সালের তুলনায় প্রায় দ্বিগুণ সমরস্য রপ্তানি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তুরস্কের প্রতিরক্ষা দপ্তর প্রতি বছর নিজেদের টার্গেট অতিক্রম করতে সক্ষম হয়, তাই 2023 সালে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে এ নিয়ে কোনো সন্দেহ নেই। তুরস্ক সমরস্য রপ্তানি করতে বাংলাদেশকে অগ্রাধিকার দিচ্ছে। দেশটির প্রতিরক্ষা দপ্তর চলতি বছর সৌদি আরব, পাকিস্তান এবং কাতারের পর বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে, কারণ একাধিক সমরস্য ক্রয়ের বিষয়ে ইতিমধ্যে আলোচনা অগ্রসর হয়েছে। সব কিছু ঠিক থাকলে 2023 সালের মে মাসে বড় ধরনের সামরিক চুক্তি স্বাক্ষর করবে, কারণ ইস্তাম্বুল সমরস্য প্রদর্শনীতে অংশগ্রহণ করবে বাংলাদেশ সেনাবাহিনী এবং প্রতিরক্ষা দপ্তর। প্রতি বছর বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের সমরস্য প্রদর্শনীতে অংশগ্রহণ করে, পাশাপাশি নতুন সমরস্য ক্রয় চুক্তি স্বাক্ষর করে। তাই 2023 সালেও এর ব্যতিক্রম হবে না। তুরস্কের একাধিক সূত্র নিশ্চিত করেছে বাংলাদেশ নতুন করে সমরস্য ক্রয়ের আলোচনা চালিয়ে যাচ্ছে, যার তালিকা অনেক বড়, একই সঙ্গে ব্যয়বহুল। 2023 সালের জন্য এটাই হতে পারে সবচেয়ে বড় সামরিক চুক্তি, কারণ অতিরিক্ত 1 রেজিমেন্ট টাইগার মিসাইল ক্রয়ের আলোচনা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী 2019 সালে 1 রেজিমেন্ট টাইগার মিসাইল অর্ডার করে, যার রেঞ্জ 120 কিলোমিটার পর্যন্ত। এই ধরনের আর্টিলারি মিসাইল বাংলাদেশের অবস্থান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতিপক্ষের ওপর হামলা করতে গেম চেঞ্জার ভূমিকা পালন করে। বাংলাদেশ সেনাবাহিনী তাই 1 রেজিমেন্ট টাইগার মিসাইলকে যথেষ্ট মনে করে না, কারণ 1 রেজিমেন্ট টাইগার মিসাইল একসঙ্গে দেশের 3টি অঞ্চলে মোতায়েন করা সম্ভব। তবে ফায়ার পাওয়ারের কথা বিবেচনা করলে মিয়ানমারের জন্যই 1 রেজিমেন্ট প্রয়োজন। অন্যদিকে ভারতের সঙ্গে বিশাল সীমান্ত রয়েছে, বিশেষ করে খুলনা, রাজশাহী, রংপুর এবং সিলেট সীমান্ত। এই 4টি অঞ্চলের মাঝে রংপুর এবং রাজশাহী সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল। এই অঞ্চলের নিরাপত্তায় অতিরিক্ত টাইগার মিসাইল প্রয়োজন, যে কারণে নতুন করে 1 রেজিমেন্ট টাইগার মিসাইল ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ার পাওয়ার ব্যাপক শক্তিশালী হবে, কারণ 1 রেজিমেন্টের সঙ্গে 400টি মিসাইল ক্রয় করে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর। সুতরাং 800টি মিসাইল অপারেট করবে বাংলাদেশ সেনাবাহিনী। 2023 সালে চুক্তি স্বাক্ষর করলে 2025 সালের মাঝে ডেলিভারি পাবে। ফোর্সেস গোল 2030-র আওতাধীন অতিরিক্ত টাইগার মিসাইল ক্রয় করা হবে, কারণ এই পরিকল্পনা 2017 সালে নির্ধারণ করা হয়েছিল।
2025 সালের পর অতিরিক্ত আরও এক রেজিমেন্ট টাইগার মিসাইল ক্রয় করা হতে পারে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অনুযায়ী 3 রেজিমেন্ট টাইগার মিসাইল শতভাগ চাহিদা পূরণ করার জন্য যথেষ্ট। সঙ্গে থাকবে 1200টি মিসাইল। পাশাপাশি মিসাইল দেশে তৈরি করা হলে আর কোনো সংকট থাকবে না। 120 কিলোমিটার রেঞ্জের কারণে বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম মেরুদণ্ড হিসেবে কাজ করবে এই সমরাস্ত্র। সেনাবাহিনী এই মিসাইল ক্রয়ে মনোযোগী হবার অন্যতম কারণ সাশ্রয়ী মূল্য। পরিপূর্ণ প্যাকেজ সহ 1 রেজিমেন্ট টাইগার মিসাইল ক্রয় করতে $60 থেকে $80 মিলিয়ন প্রয়োজন হয়। বাংলাদেশি টাকায় যার পরিমাণ 600 থেকে 800 কোটি টাকা। এছাড়াও বড় সংখ্যক আর্মড পার্সোনাল ক্যারিয়ার ক্রয়ের বিষয়ে वाह वंडरफुल वीवर। बांग्लादेश जो है वो तुर्की से एक बार दोबारा तुर्की से वेपन को बाय करेगा। बहुत ही जबरदस्त किस्म की ये न्यूज है। बांग्लादेश जो है वो तुर्की से हमेशा ही बहुत बड़े वेपन को बाय करता है, क्योंकि तुर्की बांग्लादेश का बहुत बड़ा दोस्त है। तुर्की हमेशा ही बांग्लादेश को कुछ ऐसा सीक्रेट वेपन देता है जो किसी और कंट्री को तुर्की नहीं फराहम करता। तुर्की ने एक बांग्लादेश को ऐसा सीक्रेट किस्म का वेपन दिया था जो किसी और कंट्री को तुर्की ने वो वेपन बाय नहीं किया। तो वीवर तुर्की जो है वो बांग्लादेश के साथ बहुत ही अच्छा रिलेशन जाता है। तुर्की को कुछ ना कुछ ऐसा देता रहता है जिससे बांग्लादेश की वीवर जो आर्मी है वो बहुत ही ज्यादा उससे बेनिफिट होता है। बांग्लादेश की आर्मी को बहुत ही ज्यादा फायदा होता है तुर्की के वेपन से। तो बांग्लादेश भी वीवर तुर्की की जानिब ही देखता है जब भी बांग्लादेश को किसी वेपन की नीड होती है। तो वीवर अगर आप लोगों को बांग्लादेश की आर्मी के रिलेटेड अगर मजीद इंटरेस्टिंग और इंफॉर्मेटिव वीडियो देखनी है तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज।